পবিত্র বাক্যতে, হিতোপদেশ 18:8। The words of a gossip are like choice morsels. They go down to the innermost part. কেন মানা করতে বলছে পরনিন্দা পরচর্চা? কারণ এটা মানুষের হৃদয়ের মনের মধ্যে প্রবেশ করে, the innermost part. তাই তো একটা সমালোচনা যখন একটা মানুষ শোনে, অটোমেটিকলি তার দৃষ্টিভঙ্গি সেই ব্যক্তির বিরুদ্ধে বদলে যায়। এরপরে যতই মানুষ তাকে বোঝাবার চেষ্টা করে, সেটা আর তার দৃষ্টিভঙ্গিকে বদলায় না, যতক্ষণ না প্রভু ইন্টারভিউ না করে, যতক্ষণ প্রভু এসে তার দৃষ্টিকে সূচি সুন্দর না করে। তাই যে প্রভু বাক্যর মধ্যে বলছে, একটা গসিপ হতে পারে, it tastes very sweet when it comes out from a mouth, but it can destroy a life. একটা জীবনকে নষ্ট করে দিতে পারে, একটা মানুষের দৃষ্টিকে নষ্ট করে দিতে পারে। আমরা মনে করি এটা একটা ছোট্ট জিনিস, পরনিন্দা পরচর্চা তো আজকের দিনে সবাই করে, তাহলে করো। প্রভু বাক্যতে বলছে একদিন হিসাব দিতে হবে এই জিনিসের। এক একটা আইডল ওয়ার্ড থেকে নিয়ে, এক একটা গসিপ থেকে নিয়ে প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে। যে কথার কোনো মানে নেই সেটার হিসাব দিতে হবে, পরনিন্দা পরচর্চার হিসাব দিতে হবে। কারণ এটা মানুষকে এক করে না, কিন্তু এটা দলভেদ করে। এটা এক অন্যকে বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, পরিবারকে পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, প্রেমকে নষ্ট করে দেয়, ভালোবাসাকে নষ্ট করে দেয়, সত্য বন্ধুকে ভেঙে দেয়। তাই প্রভুর বাক্যর মধ্যে বলছে, they taste sweet but are poison. যখন মুখ থেকে বলছে সমালোচনা করতে খুব ভালো লাগবে, কিন্তু এটা একটা বিষের মতো, যেটা মানুষের মুখ থেকে যখন বেরায়, সেটা it goes down to the innermost part. এটা একেবারে হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায় মানুষের, আর এটা ছড়াতে থাকে। আজকের দিনে দেখুন কত রুমার্স ছড়াতে থাকে, যার জন্য অনেকজন প্রভুর কাছে আসতে পারছে না। কতজন এমন রয়েছে যারা ভুল বশিত বসে রয়েছে। কত মণ্ডলী এমন রয়েছে যারা আমাদেরকে ঘৃণা করে, কোনো কারণে নয়। যারা আমাকে হৃদয় দিয়ে, মানে আমার যারা অনেক কাছে, তারা খুব ভালো করে জানবে কি আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে ঘৃণা করিনি, না আমার পরিবারে কেউ যে প্রচার করে আমার বাবা, কখনো না। কিন্তু কতজন বাইরে রয়েছে যারা ঘৃণা করে এই সমালোচনার জন্য, আর তারা সত্যর বাক্যর সামনে আসতে পারে না। যে সত্য বাক্য প্রচারিত হয়, দিয়াবল আটকে দেয় তাদেরকে। তাই তো এটাকে সরাবার খুব প্রয়োজন খ্রিস্টাঞ্জলি পরিবার। কারণ যখন আমরা এটাকে সরাই না, তখন এটা সবকিছু প্রভু নষ্ট করে দেয়, প্রভুর পরিকল্পনাকে নষ্ট করে দেয়। যে পরিকল্পনার মধ্যে তিনি প্রেম বলছে, প্রভুই প্রেম, আর সেই প্রেম যেখানে সমালোচনা থাকে টিকতে পারে না। হিতোপদেশ 20:19 খুলে নি। A gossip betrays a confidence, so avoid anyone who talks too much. বাক্যর মধ্যে বলছে সমালোচনা ধোঁকা দেয় একটা মানুষের কনফিডেন্সকে, নষ্ট করে দেয়। তো যদি আজকের দিনে আমি কোনো ব্যক্তির উপরে কনফিডেন্স রাখছি, ওর বিরুদ্ধে এসে যদি কেউ সমালোচনা করে, অটোমেটিকলি সেই কনফিডেন্সটা ওর প্রতি ভেঙে যায়, সম্পর্কটা নষ্ট হয়। আর যখন সেই সম্পর্কটা নষ্ট হয়, বাক্যর মধ্যে বলছে সো অ্যাভয়েড এনিওয়ান হু টকস টু মাচ। বলছে যারা বেশি কথা বলে তাদেরকে অ্যাভয়েড করো, তাদের আশেপাশে দেখুন, কারণ তারা আলটিমেটলি কথা বলতে বলতে সমালোচনার মধ্যেই প্রবেশ করে। দেখুন বাড়ির মধ্যে এমন কেউ যদি থাকে যে রীতিমতো কথা বলতে থাকে, লাস্টের দিকে কি হয়? তারা নিজের কথার কারণের জন্য তারা ভুগতে শুরু করে, তারা সেই ফলই কাটে যেটা তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে। আমি কেন এই কথাটা বলছি? এই কথাটা এই জন্য বলছি,
কারণ আমরা এটাকে অনেক ছোট করে দেখি, কিন্তু প্রভুর চোখে এটা অনেক বড় পাপ। কেন বলছি? সামসঙ্গীত 15 অধ্যায় 1 পদ খুলে নিন। সামসঙ্গীত 15:1 পদের মধ্যে বলছে, Lord, who may dwell in your sacred tent, who may live on your holy mountain, the one who walk is blameless, who does what is righteous, who speaks the truth from their heart. যে সত্য নিজের হৃদয় থেকে বলে, যে ধার্মিকতার পথকে প্রেম করে এবং সঠিকভাবে সে চলে, ব্লেমলেস, নিখুঁত ভাবে সে চলে, যার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না তার চলনে। বলছে একমাত্র সেই প্রভুর পবিত্র পর্বতে চলবে। আমরা কি স্বর্গরাজ্যে ঢুকতে পারবো যদি আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকে? সব থেকে প্রথম হলো বেশি কথা বলা, দ্বিতীয় হলো আইডল ওয়ার্ডস, মুখ থেকে বের করা যার কোনো মানে নেই, তৃতীয় হলো সমালোচনা করা, চতুর্থ হলো মিথ্যা কথা বলা। প্রভুর বাক্যর মধ্যে তিনি বলছেন, যারা মিথ্যা কথা বলে তারা সেই ব্যক্তি যারা সত্যকে প্রেম করে। যারা সত্যকে প্রেম করে না তারা সত্যকে ঘৃণা করে। যার জন্য যখন সত্য প্রভু এই জগতের মধ্যে এসেছিল, কিছু কিছু ফরাসিরা তার সত্যকে মেনে নিতে পারেন। তিনি উত্তরে বলল, আমার কথা তোমার কাছে স্পষ্ট কেন নয়? এই জন্য স্পষ্ট নয় কারণ তুমি দিয়াবলের সন্তান। সে মিথ্যাবাদী ছিল শুরু থেকে। From the beginning he was a liar, he was a murderer. সে যখন নিজের জিহ্বা খোলে, সে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজই তার মিথ্যা, তার মুখের ভাষাই হলো মিথ্যা। তাই যে একটা ব্যক্তি বলতে পারে কি মিথ্যা কি করতে পারে? একটা মিথ্যা একটা মানুষকে অনেক কষ্ট দিতে পারে। একটা মিথ্যা সাক্ষী একজনকে জেল করিয়ে দিতে পারে। একটা ইনোসেন্টকে, অমায়িক ব্যক্তিকে জেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। একটা মিথ্যা একটা পরিবারকে ভেঙে চুরমার করে দিতে পারে। তাই যারা প্রভুর সন্তান তাদেরকে বলা হচ্ছে যেন তারা নিজের জিহ্বাকে আটকাতে শেখে। কেন? কারণ আমরা যখন হিত উপদেশ 6 অধ্যায় 16 পদে যায়, এর মধ্যে প্রভু বাক্যতে বলছে কি তিনি 7খানা পাপ এমন রয়েছে যেটাকে তিনি ঘৃণা করেন। প্রভু ওই 7খানা পাপের মধ্যে আমরা দেখতে পাই, there are 6 things that the Lord hates, 7 that are detestable to him: haughty eyes, a lying tongue, hands that shed innocent blood, a heart that devises wicked scheme, feet that are quick to rush into evil, a false witness who pours out lies, and a person who stirs up conflict in the community. এর মধ্যে 3টে জিনিস জিহ্বার সাথে আছে। এই 7খানা পাপের মধ্যে যেটা প্রভু ঘৃণা করে, এর মধ্যে 3টে জিনিস তোমার জিহ্বার সাথে যুক্ত। আর সেটা কি কি? A lying tongue, a false witness who pours out lies, and a person who stirs up conflict in the community. মিথ্যা জিহ্বা, মিথ্যা সাক্ষী যে মিথ্যা কথা বলে, আর একটা সমালোচনা করে যে মাঝখানে একটা কমিউনিটির দলভেদ নিয়ে আসে। এই 3টে জিনিসকে প্রভু অনেক ঘৃণা করে, কিন্তু আমরা এটাকে চালিয়ে চলেছি নিজের জীবনের মধ্যে, মণ্ডলীর মধ্যে, খ্রিস্টানজলির মধ্যেই আমরা কতজন এমন রয়েছি যারা এই একই জিনিস করে আসছে কিন্তু বুঝে উঠতে পারছি না কি করছে। কিন্তু প্রভু আজকের দিনে সেই বাক্য আপনাদেরকে বুঝতে সাহায্য করছে, কারণ স্বর্গরাজ্যতে একমাত্র সেই ব্যক্তি ঢুকতে পারবে যার জিহ্বা কে বলগা দিতে শিখেছে। কারণ যদি আমরা জিহ্বাকে বলগা দিতে না শিখি, তাহলে এমন এমন পাপ রয়েছে যেটা তোমাকে নরকের মধ্যে নিয়ে যেতে পারে।
অনন্তকাল তোমাকে প্রভুর থেকে দূরে নিয়ে যেতে পারে। মিথ্যা জিহ্বা, মিথ্যা সাক্ষী যে মিথ্যা কথা বলে আর যে দলভেদ করে। সব থেকে প্রথম একটা মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, চলে আসুন কোটেশনের মধ্যে। Be sure to test your words before you spit them out. বলছে নিজের কথাগুলোকে চেখে দেখো। চেখে দেখা মানে কি, যে কথাটা আমি ওকে বলছি ওই কথাটা যদি আমাকে বলে আমি নিতে পারবো? যে কথাটা আমি নিজের মুখ থেকে বের করছি সেটাকে চাখা মানে আমি কি একই কথাটাকে মেনে নিতে পারবো যদি আমার বিরুদ্ধে একই জিনিস হয়? সেই ভাবনাটা রেখে নিজের জিহ্বা থেকে কথা বের করা। তাহলে যখন একটা ব্যক্তি নিজের জিহ্বাকে ব্যবহার করে, নয় সে ভাঙার জন্য ব্যবহার করছে, নয় সে জোড়ার জন্য ব্যবহার করছে, মাঝখানে কিছু নেই। নয় সে সত্য বলছে, নয় সে মিথ্যা বলছে, মাঝখানে কিছু নেই। তাই আজকের দিনে আমরা প্রত্যেকজন যারা যারা প্রভুতে রয়েছি, প্রভুর কাছে প্রার্থনা করুন যেন সেই জ্ঞান তিনি দেয়, সেই বুদ্ধি তিনি দেয়, যেন আমরা এইসব বিষয় নিয়ে এই জিনিসের মধ্যে প্রবেশ না করি, কিন্তু পবিত্রতার রাস্তার মধ্যে এগিয়ে চলতে পারি। যদি নিজের জিহ্বাকে তুমি আটকে দাও, তুমি অনেক পাপকে আটকে দিতে পারবে। যদি তুমি নিজের জিহ্বাকে সত্য করে তোলো, তুমি দেখবে তোমার জন্য পথ প্রভুর প্রতি চলা খুব সরল হয়ে যাবে। তাই প্রভুর কাছে যখন প্রার্থনা করার আছে, এইভাবেই প্রার্থনা করো কি আমি জানি না প্রভু কি বলতে হবে, কিন্তু তুমি তোমার পবিত্র আত্মা দাও যেন আমি সেসব কথাগুলোকে উত্তরে তোমাকে দিতে পারি, তোমার সাথে কথা বলতে পারি যেটাতে তুমি উত্তর দেবে। সেই প্রার্থনার উত্তরের জন্য অনেক সময় সেই পবিত্র আত্মার প্রয়োজন পড়ে। তাই আমরা জানি না কি করে প্রার্থনা করতে হয় যতক্ষণ পবিত্র আত্মা আমাদের মধ্যে থেকে এসে প্রার্থনা না করে। কারণ আমাদের জিহ্বাই মন্দ। তাই যখন একটা ব্যক্তি আত্মাতে চলে আসে, সে শামসঙ্গীতের মতনই প্রার্থনা করে। দ্বিতীয় কোটেশন, এটা না, before the tongue can speak, it must have lost the power to wound. বলছে যদি আমাদের জিহ্বা থেকে কোনো কথা বেরায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যেন এই জিহ্বা থেকে এমন কথা না বেরায় যেটা কাউকে আঘাত করতে পারে। সেই ক্ষমতাটাকে হারাতে হবে, আঘাতের ক্ষমতা। আমরা অনেকজন নিজেই বুঝতে পারি না আমরা কথা দিয়ে আঘাত করি। আমরা নিজের কথার ক্ষমতা অনেকজন নিজেই বুঝতে পারি। তাই সব থেকে প্রথম আমাদেরকে সেই ক্ষমতাটাকে হারাতে হবে যেটা অন্যজনকে আঘাত করে দেয়। সেই শক্তিটাকে হারাতে হবে, আর সেটার জন্য প্রার্থনা করতে হবে যেন আমাকে প্রভু সেই জিহ্বা দায়, সেই কথা দায় যেটা দিয়ে আমরা অন্য মানুষকে আঘাত না করি, কিন্তু অন্য মানুষকে পথ দেখাতে পারি। আজকে একজন খুব খারাপ ভাবে বাবার বিষয়ে নিন্দা করছিল। ওর সাথে যখন আমি কথা বলতে শুরু করেছি, ও নিন্দা করে যাচ্ছে, হেসে যাচ্ছে, ইয়ার্কি উড়াচ্ছে, অনেক কিছু করছিল। কিন্তু লাস্টের দিকে আমি ওকে একটাই কথা বললাম কি, ভাই আমি তোমায় ভালোবাসি। হয়তো তুমি আমাকে ভাই মনে করো না, কিন্তু আমি তোমায় ভাই মনে করি। প্রভু তোমায় আশীর্বাদ করো। এই লাস্ট কথা। তাকে আঘাত করি। It has to lose the power to wound someone. সেই ক্ষমতাটাকে হারানো যেটা দিয়ে অন্যজনকে আঘাত দেওয়া যায়।
আর আমরা এই জিহ্বাকে অনেক সময় ব্যবহার করি। যখন আমরা মারতে পারি না কাউকে, আমরা জিহ্বাই ব্যবহার করি, জিহ্বা দিয়ে মারার চেষ্টা করি। তাইতে আসুন প্রভুর কাছে সেই প্রজ্ঞার জ্ঞানটাকে গ্রহণ করুন, যেটা পবিত্র আত্মা দেওয়ার জন্য আমাকে আজকের দিনে সেই বাক্য দিয়েছে। আর প্রভু আপনাকে সেই প্রজ্ঞার জ্ঞান দেবে, যেটা দিয়ে আপনি জানবেন কি কিভাবে কথা বলতে হয়। ভেবে দেখুন কি প্রভু এই একই মুখকে ব্যবহার করেছে, যেখানে একটা ছেলে নিজের মায়ের সাথে 15 বছর কথা বলেনি, তারা মারপিট করে তাদের সম্পর্ক 15 বছর থেকে ভাঙা। কিন্তু যখন ওখানে গিয়ে পবিত্র বাক্য প্রচার হয়েছে, সেই মা গিয়ে বললো কি আমি নিজের ছেলের সাথে কথা বলতে চাই, আর আমি গিয়ে দুজনকে মিলিয়ে দিচ্ছি, আর আজকের দিনে তাদের সম্পর্ক এরকম জুড়ে গেছে। কারণ এই জিহ্বাকে প্রভু ব্যবহার করছে আত্মাতে। আর যখন আমরা আত্মাতে চলি, আমরা প্রভুর সত্যতে চলি। আর সত্যতে চললেই ইউ উইল সি এভরিথিং উইল ফল ইনটু প্লেস। এমনকি যারা তোমায় ঘৃণা করছে, তুমি তাদের সাথেও শান্তিতে বাস করবে। যারা তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তুমি তাদের সাথেও শান্তিতে বাস করবে। তিনি আমাকে শত্রুর সামনে মেজের মধ্যে বসান, দাউদ বলেছে, He set a table before my enemies. তাই আমাদের এই জিহ্বা যদি সঠিক না করতে পারি, তাহলে আমরা প্রার্থনা করে গেলে প্রভু প্রার্থনা শুনবে না। কারণ এই একই মুখ থেকে মিষ্টি জল এবং তিতো জল বেরোতে পারে না। এই একই মুখ থেকে মিথ্যা এবং সত্য বেরোতে পারে না। ইউ হ্যাভ টু চুজ ওয়ান। এই একই মুখ থেকে সমালোচনা বলছে, ধন্য তাহারা যারা মিলন করিয়ে দেয়, তারা ঈশ্বরের সন্তান হিসাবে আখ্যা পাবে। তাদেরকেই বলা হবে ঈশ্বরের সন্তান যারা মিলন করিয়ে দেয়। কি করে আমরা মিলন করি? এই জিহ্বা দিয়ে আমরা মিলন করিয়ে। তাইতে আসুন প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যেন এই জিহ্বাকে প্রভু অভিষিক্ত করে। এই জিহ্বা দিয়ে যেন আমরা আর নিজের ক্ষতি না করি, কিন্তু এবার এই জিহ্বাকে ব্যবহার করি যেন আমরা ফলবান হতে পারি। আমাদের মধ্যে যেন সেই খ্রিস্টীয় ফল, আত্মিক ফল যেন দেখা যায়। কোনো আত্মিক ফল যেন নষ্ট না হয়, কিন্তু সেই আত্মিক ফলগুলো আমাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। এটার মধ্যে ক্ষমতা আছে। এই ক্ষমতাকে কি করে ব্যবহার করছে সেটা আপনার হাতে আছে। The choice is yours. এটাকে কি করে তুমি ব্যবহার করো। প্রভু আজকের দিনে বলছেন এটাকে বলগা দিতে। কম কথা বলো, উচিত কথা বলো, সত্য কথা বলো। প্রভু আপনাকে আশীর্বাদ করবে। চাইতে ক্ষুদ্র দল, এটা প্রভুর বাণী। নিজেকে তৈরি করো আত্মিক দিক থেকে, কারণ সময় অনেক সন্নিকট। জয় যিশু। আসুন আমরা প্রার্থনার মধ্যে প্রবেশ করি। জীবন্ত জাগ্রত ঈশ্বর, ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে সেই জ্ঞান দিচ্ছ, যে জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারছি প্রভু আমাদের ভুল কোথায়। কিন্তু এই জ্ঞানের সাথে আমাদেরকে সেই শক্তি প্রদান করো। এই সর্বশক্তিমান ঈশ্বর, রাজাদি রাজ, প্রভুদের প্রভু, সেই শক্তি প্রদান করো যেন আমরা উচিত সময়তে উচিত কথা বলতে পারি, সঠিক সময়তে সঠিক কাজ করতে পারি, সময় থাকতে সময় কিনে নিতে পারি। কারণ সময় আমাদের হাত থেকে পিছলাচ্ছে। আজকে ঘড়ির সময়টা আমাদেরকে দেখিয়ে আমাদেরকে বলছে কি আমাদের সময় বেরিয়ে যাচ্ছে।
দেখো প্রভু, আমার মধ্যে কোনো ফল নেই, কিন্তু এটাকে তুমি ফলবান্ত করতে পারো। তাই হে সদা প্রভু, হে স্বর্গে নিবাসিনী আব্বা পিতা, তোমার মহান পরিকল্পনায় তুমি আমাদেরকে গড়ে তোলো, আর এই জিহ্বাকে বলগা দিতে শেখাও। তুমি যে শিক্ষক গুরুকে পাঠিয়েছো, তোমার পবিত্র আত্মা, সে আমাদেরকে শিক্ষা দিক, যেন আমরা সেসব ফল প্রাপ্ত হতে পারি, যে ফল দিয়ে মানুষ তোমার গৌরব করবে। আমাদের ফল দেখে তোমার গৌরব হবে, কারণ ফল দ্বারা গাছ চেনা যায়। তুমি প্রকৃত দ্রাক্ষালতা, আমরা হলাম তোমার শাখা, তাই আমাদের ফল দেখে সেই গাছকে চেনা যাবে। তার মানে আমাদেরকে দেখে সেই কৃষ্ণকে মহিমান্বিত, গৌরবান্বিত হবে। আমাদের জীবনকে এইভাবে গড়ে তোলো যে আমাদের জীবন দিয়ে কৃষ্ণ মহিমান্বিত হয়, গৌরবান্বিত হয়। এই প্রার্থনা, বিনতি, অনুরোধ তোমার কাছে রাখি, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো।